নদীর স্রোতে ভাঙ্গে কিনারে, বিচ্ছেদে হয় জীবন ছারখার। নদীর স্রোতে ভাঙে কিনারে, বিচ্ছেদে হয় জীবন ছারখার। এ কেমন প্রেমের বিচার, এ কেমন প্রেমের বিচার, আপন হইল পর। কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর আমার, কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমি বন্যা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন নতুন ধামাকা একটি ব্লগ নিয়ে। চুলের অবস্থা একদম দেখতেই পাচ্ছেন খারাপ, কারণ আমি বলি কিসের জন্য। এখনও বাজে 4টা, 4:30, 5টা বাজে, 5টায় তো আছে আজান দেয়। তো সারাদিন চুলের এই অবস্থা ছিল, তো এই জন্য মানে অনেক কিছু কিছু লোক আছে তো মানে বাজে মন্তব্য করে। সমস্যা নেই, বাজে লোকেরাই তো বাজে মন্তব্য করবে, এতে আমার কোনো যায় আসে না। আর আজকে কিন্তু দেখাই, চলেন আপনাদের সরাসরি দেখাই আজকে কে আছে, কে কে আছে আজকে। আসলে আগে একটা কথা বলি, মানুষের রাগ জেদ এটা অনেক একটা খারাপ জিনিস, সেটা আর ভুল মানুষেরই হয়, গরু ছাগলের হয় না। তো যাই হোক, সব মিলে আমরা আবার একসঙ্গে হয়েছি। কাদের সঙ্গে একসঙ্গে হয়েছে, আমার ফ্যামিলির সঙ্গে না কার সঙ্গে, এটা তো আপনারা জানেন না। তো চলেন তাই, এখনো সবাই গেস করতে পারেন নাই কার সঙ্গে একসঙ্গে হয়েছি। তো চলুন আমি দেখাই। এই যে সেই আকর্ষণীয় রিয়া, কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে তোমার প্রোগ্রাম করে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো। হ্যাঁ, বেশি হাসছি আজকে। হ্যাঁ, আজকে আমরা এত হেসেছি, আসলে এই সপ্তাহের এমকের ভিডিও দেখতে পারলেই কপালে দুঃখ আছে আমার। কেউ কেউ হাসতে হাসতে খাট থেকে পড়ে গেলে আমাদের দোষ নাই, তাই না রিয়া? হ্যাঁ, কেউ কেউ খাট থেকে পড়ে গেলে কিন্তু আমাদের দোষ। কারণ কিসের জন্য এমকে ভিডিও দেখলে বুঝতে পারবেন আগের মতো বিনোদন। হ্যাঁ, আগের আবার মতো। ফিরে আসছে সেই আর নতুন নতুন ধামাকা, আগের মতো বিনোদন, সেরা সেরা বিনোদন চলে আসছে। তো চলুন আমরা একটু রিয়ার মুখ থেকে গান শুনি। গান? হ্যাঁ বলো। নদীর স্রোতে ভাঙ্গে কিনারে, বিচ্ছেদে হয় জীবন ছারখার। নদীর স্রোতে ভাঙে কিনারে, বিচ্ছেদে হয় জীবন ছারখার। এ কেমন প্রেমের বিচার, এ কেমন প্রেমের বিচার, আপন হইল পর। কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর আমার, কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর। ভাঙা মন লাগাইবে জোড়া, ভাঙা মন লাগাইবে জোড়া, আছে কি এমন কারিগর। কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর আমার, কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর। বাহ বাহ, অনেক অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আরেকজনকে দেখায়, চলেন ওখানে বসে আছে কাউসার। ঘুরে গেল রে। কেমন আছো? অনেক অনেক ভালো। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। সবাই ভালো আছে। তোমার আব্বু আম্মু? আব্বু এই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সুস্থই আছে, কিন্তু আব্বু একটু অসুস্থ, আম্মু ভালো আছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ওই গাড়ি উল্টে গেছিল। ও আল্লাহ, অনেক খারাপ অবস্থা তো। তো যাই হোক,
তুমি সব মিলে ভালো আছো তাই না? আজকে তোমার এমকে তে কাজ করে আমি শোভা, তারপরে ওই যে আজকে রিয়া, তুমি, তারপরে ইমন, তারপরে আর কি লিটল ফুলমণি, বিটল নানা ভাই এদের সঙ্গে কাজ করে আজকে তোমার কেমন অনুভূতিটা একটু বলো। আজকের মতো আনন্দ আর আজকের মতো হাসি আর কোনোদিনও মনে হয় আমি এই মিডিয়া জগতে আসলে পাইনি। হ্যাঁ, মানে এত পরিমাণ হাসি হয়েছে আমার পেট মেট দরদ হয়ে গেছে পর্যন্ত মাথা ধরে গেছে। আমি ভাবছিলাম না যে এরকম আজকে সিরিয়াস, বেশিরভাগ সবাই রেডি থাকেন সুবার মুদ্রা দেখার লেগে। হ্যাঁ সবাই তৈরি থাকে না, মানে ভরা পেটে কেউ দেখবে না, বমি করে ফেলবে। এনে বলছে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাবে। তো দর্শক বন্ধুরা এখন কিন্তু চলে যাব আমরা সেই 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 সে আমার প্রিয়, সবার প্রিয়, সবার কাছে আমরা চলে যাব এখন। চলুন। শোভা তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যাই হোক তুমি হচ্ছে দুপুরে কি দিয়ে খাইলা? দুপুরে আমার ফেভারিট যা খায় তাই ফেভারিট হয়। না না না, আমরা হাঁসের মাংস, রাজহাঁসের মাংস পছন্দ করি, এটা আগে থেকেই সবাই জানে তাই না? সেই রাজহাঁসের মাংস আর বন্যাপু আমার জন্য স্পেশাল ভাবে একটা জিনিস নিয়ে আসছে, যেটা বলবো বলবো না থাক, ওটা ওটা ইয়ে থাক। সিক্রেট থাকবে। হ্যাঁ। ওই খাওয়ার ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, আপনারা খাওয়ার ভিডিও এমকে তে দেখবেন। তরকারিটা কি কালার জন্য ছিল? কালার দাঁড়াও, মাইটি কালার আছে না? মাইটি কালার না মানে হালকা যে রিয়ার জামার কালার না, জামার কালার, ওই পর্দার কালার আর কি। না তোমার মাছের কালার এই কালার ছিল, এই কালার মাছের কালার। এই কালার ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক মাছের কালার এই কালার ছিল, আর মাংসের কালার ছিল এটা। এটা ছিল মাংসের কালার এই কালার। হ্যাঁ ইসে একটু গাঢ় ছিল। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ তরকারিতে কি লবণ টবণ হয়েছিল? অনেক টেস্টি ছিল, অনেক ইয়ামি, বাবা ফাটাফাটি। আর শাহজালাল ভাইয়া খাইছিল তো। হ্যাঁ আজকে আমাদের শাহজালাল ভাইয়া খাওয়াইছে বুঝছো। হ্যাঁ, শাহজালাল ভাইয়াকে মন থেকে অনেক 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 আর কিন্তু ভালোবাসা। আমি আগে একটা কথা বলি, শাহজালাল ভাইয়া আপনি কালাভুনা কিন্তু খাওয়াবেন, বন্যার এটা রিকোয়েস্ট। শাহজালাল ভাইয়া প্লিজ সামনের সপ্তাহে আপনি কালাভুনা প্লিজ খাওয়ান, প্লিজ ভাইয়া প্লিজ। হ্যাঁ গায়া উগরি খায় না পারবা। কারণ কথায় কান দিয়ে আপনি যেন খাওয়া বন্ধ করে দেন। এটা শুনতে হয় না আসলে, যারা বদনাম করে কি করে বদনাম করে ওদের বদন গলু কেন আগে? বদনাম করা মানুষ তার বাংলা শুদ্ধভাবে বেশি হয় না। ওই সে হচ্ছে ইংলিশে ম্যাডাম। আমি যাই হোক আজকে নাচের মুদ্রা দিছি অনেক, বলো। ফাটাফাটি। তার আগে বলি তুমি যেভাবে হচ্ছে ওই যে কি শাহজালাল ভাইয়াকে ধমক দিলে সে তো ভয় পাবে যে কালাভুনা দিবে না তো। শাহজালাল ভাইয়া আপনি প্লিজ ওই সুফিয়ার ভাইয়ার চ্যানেলে কালাভুনা দিয়ে না। সুফিয়ার মতো গান হচ্ছে। না, আমি সুরে সুরে ভাইয়াকে ধমক না মারি। সে ধমক মেরেছে তো এই জন্য ভালোবাসা দেখাচ্ছে তাই না? সুন্দর করে বলে বলো তাই না? না, আজকে আমাদের একটু রাজহাঁসের মাংস খাইছে, কত লোক কথা কইছে, কত কথা কইছে। আবার এরকমও শুনেছি আমি আমি শিখে চ্যানেলে নাই কেন খাওয়া দিয়ে। ওরা কল বাইতে গেছে কথা। জি না আমি উচিত কথা করছি, চুপ। আচ্ছা তুমি উচিত আমি উচিত কথা বলি বুঝছো। এখন তো কাউকে কাউকে দেখে আমি ডরাই না আর কাউকে দেখে ডরাবো না, কারণ উচিত কথা মেরে দিতে শিখতে হবে তোমাদের হতে বুঝছো, তাহলে মানুষ ভালো বলবে। তো এই কেন খাওয়ানি তুমি? কি তোমার কি মুখ নাই, তোমার কি পেট নাই? খালি ওরই মুখ আছে, পেট আছে, আমারই কি মুখ পেট নাই? তাই তো। আচ্ছা ভাই আপনি বলো একজনকে খাওয়ায় বেশি দোয়া পাবেন নাকি সবাইকে খাওয়ায়? বলেন সবাই খেয়ে কত দোয়া করছে আর একজনকেই মনে করেন আপনি মানে এত দোয়া দেবে যে জান্নাতবাসী হয়ে আবার ফিরে আসবেন, আবার আবার আসবেন, তাই না? না এটা কখনো না। যাই হোক একটু মস্করা করলাম। কখনো মানুষের কথায় কান দিবেন না, নিজের মন যেটা চাইবে সেইটাই করার চেষ্টা করবেন।
আর এটাই যারা প্রত্যাশা অন্যের রাখি। বিপদ করে থামায় তারা কত ভালো এইটুকু বুঝেন। আর যাদের মন বড় তারা কখনো নিষেধ করতে পারে না, তারা যে এটা কখনো দিও না। উপরে উঠতে পারে না। আমি একটা কথা কই, আমরা অনেকদিন পর কিন্তু এমকে তে ফিরে আসছি, আর এমকে যে মুদ্রাগুলি দিতে পারে আপনারা কিন্তু বাজে মাইন্ড দিলেন না। আমি একটু মুদ্রা দিবেরই পারি, আপনারা তাই অবাক করবেন কে? আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, আরেকজনকে দেখাবো। আমি হচ্ছে আচ্ছা, আপনারা বলেন তো, ওর চুলটা কিসের মতো হয়েছে? ওই কাজী নজরুল ইসলামের বোন। ওর চুল একদম দেখতে মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর ওই যে তার ভাই, ওই মিলন ভাইয়া হচ্ছে তার ভাই, বুঝছেন? তো এই ছিল আজকের আড্ডা। যাই হোক, ফুলমণি মামা ওখানে ব্যস্ত আছে, কথা বলতেছে, সবাই ব্যস্ত আছে। আর একটু পর আবার একটু কথা নেব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।